নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি রাবণের কথায় মারীচ অপূর্ব সুন্দর মৃগের রূপ ধরে সীতাকে প্রলুব্ধ করল এবং সীতার অনুরোধে রাম তাকে ধরতে উদ্যত হলে সেই মৃগ দ্রুত বেগে ছুটতে লাগলো আর রামও তার পিছনে পিছনে চললেন। এভাবে আশ্রম থেকে অনেক দূরে চলে গেলে রাম অবশেষে মৃগটিকে তীর ছুঁড়ে মারতে বাধ্য হলেন। মৃগরূপী দুষ্ট রাক্ষস মারীচ মৃত্যুর সময় রামের গলা অনুকরণ করে হা সীতা হা লক্ষণ বলে চিৎকার করে উঠল। এই আত্মস্বর শুনে সীতা অত্যন্ত বিচলিত হয়ে লক্ষণকে রামের সুরক্ষার জন্য যেতে বললেন, কিন্তু রামের আজ্ঞা স্মরণ করে লক্ষণ রাজি হলেন না। এতে সীতা লক্ষণকে ভুল বুঝে নানা রকম কটূক্তি করতে লাগলেন। তিনি রামের বিপদাশঙ্কায় অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। অবশেষে লক্ষণ অনিচ্ছা সত্ত্বেও সীতাকে একা রেখে রাম যেদিকে গেছেন সেদিকে চলে গেলেন। আজকে এর পর থেকে আমরা পাঠ শুরু করব। সীতা হরণ। তখন রাবণ পরিব্রাজকের রূপ ধরে সীতার কাছে এলেন, যেন মহাতম সূর্যচন্দ্রহীন সন্ধ্যার সন্নিহিত হল। তার পরিধানে সূক্ষ্ম কাষায় বস্ত্র, মস্তকে শিখা, হস্তে ছত্র, পদে পাদুকা, বামস্কন্ধে যষ্টি ও কমণ্ডলু। তাকে দেখে বৃক্ষ সকল নিষ্পন্দ হল, বায়ুপ্রবাহ রুদ্ধ হল। শীঘ্রস্রোতা গোদাবরী নদী ভয়ে নিস্তব্ধ হয়ে চলতে লাগল। সীতা সজল নয়নে পর্ণশালায় বসেছিলেন। তাকে দেখে রাবণ মুগ্ধ হলেন এবং বেদবাক্য উচ্চারণ করে বললেন, হে রূপ্য কাঞ্চন বর্ণা, তোমাকে পদ্মিনীর ন্যায় দেখছি। তুমি কি ঋ, শ্রী, কীর্তি, লক্ষ্মী, অপ্সরা, অষ্টসিদ্ধি না স্বৈরচারিণী রতি? তোমার দশনরাজি সমান সুগঠিত, চিক্কণ ও শুভ্র, নেত্র নির্মল ও আয়ত, অপাঙ্গ রক্তাভ, তারকা কৃষ্ণবর্ণ, নিতম্ব বিশাল ও স্থূল, উরুদ্বয় হস্তি সন্ধ্যের ন্যায়। তোমার ওই উচ্চ বর্তুল দৃঢ় ও লোভজনক স্তনযুগল উত্তম মণিময় আভরণে ভূষিত। তাদের মুখ পিনোন্নত, গঠন স্নিগ্ধ তালফলের তুল্য সুন্দর। অসিত নয়না, মাল্য গন্ধ বস্ত্র সবই তোমার অঙ্গস্পর্শে শ্লাঘ্য হয়েছে। তোমার পতিকেও ধন্য মনে করি। তুমি কে, কার নারী, কোথা থেকে এসেছ? কল্যাণী, তুমি কি জন্য এই রাক্ষস সেবিত ঘোর দণ্ডবনে একাকী রয়েছ? সীতা ব্রাহ্মণ মনে করে রাবণকে উপেক্ষা করতে পারলেন না। তাকে আসন, পাদ্য ও ভোজ্য দিয়ে সংবর্ধনা করলেন। তিনি বারবার বনের দিকে চাইতে লাগলেন, কিন্তু রাম লক্ষণকে দেখতে পেলেন না। তখন তিনি রাবণের প্রশ্নের উত্তরে নিজের পরিচয় দিলেন এবং পূর্বের ঘটনা বিবৃত করে বললেন, পিতৃসত্য পালনের জন্য আমার স্বামী অযোধ্যা ত্যাগ করে বনে আসেন। তখন তার বয়স 25 এবং আমার 18 বৎসর। লক্ষণ তার বৈমাত্র ভ্রাতা। তিনিও ব্রহ্মচারী হয়ে জ্যেষ্ঠের অনুসরণ করেছেন। দ্বিজশ্রেষ্ঠ, আপনি ক্ষণকাল বিশ্রাম করুন। আমার স্বামী শীঘ্রই রুরু, গোধা, বরাহ প্রভৃতি পশু বধ করে মাংস নিয়ে আসবেন। আপনার নাম, গোত্র ও কুল বলুন। এই বনে একাকী বিচরণ করছেন কেন? রাবণ বললেন, সীতা, দেবাসুর ও মানুষ যার জন্য সন্ত্রস্ত, আমি সেই রাক্ষসরাজ রাবণ। তোমাকে দেখে আমার নিজ পত্নীদের উপর আর অনুরাগ নেই। আমি বহু স্থান থেকে বহু উত্তম স্ত্রী সংগ্রহ করেছি। তুমি তাদের সকলের উপরে আমার প্রধানা মহিষী হও।
লঙ্কা নামে আমার মহাপুরী আছে, তা সাগরে বেষ্টিত এবং পর্বতের উপর অবস্থিত। তুমি সেখানকার কাননে আমার সঙ্গে বিচরণ করবে। আমার ভার্যা হলে 5,000 সুবেশা দাসী তোমার পরিচর্যায় নিযুক্ত থাকবে। সীতা কুপিত হয়ে উত্তর দিলেন, যিনি মহাগিরির ন্যায় স্থির, মহাসমুদ্রের ন্যায় গম্ভীর, সেই মহেন্দ্র সদৃশ রামের আমি পতিব্রতা পত্নী, তুমি শৃগাল হয়ে সিংহীকে কামনা করছো? রাক্ষস, তুমি ক্ষুদিত সিংহ সর্পের মুখ থেকে দন্ত উৎপাটন করতে ইচ্ছা করেছ। সূচি দ্বারা চক্ষু মার্জন এবং জিহ্বা দ্বারা খুর লেহন করতে চাচ্ছ। মক্ষিকা ঘৃত ভোজন করলে ঘৃত জীর্ণ হয় না, মক্ষিকাই মরে। রাম বিদ্যমানে আমাকে হরণ করলে তোমার সেই দশা হবে। এই কথা বলে সীতা বায়ুতাড়িত কদলী তরুর ন্যায় কম্পিত হতে লাগলেন। রাবণ ভ্রুকুটি করে বললেন, আমি কুবেরের বৈমাত্র ভ্রাতা মহাপ্রতাপশালী রাবণ, লোকে আমাকে মৃত্যুর তুল্য ভয় করে। আমি কুবেরের আকাশগামী পুষ্পক্রথ সবলে হরণ করেছি। আমার রুষ্ট মুখ দেখলে ইন্দ্রাদি সকল দেবতা ভয়ে পলায়ন করেন। রাজ্যভ্রষ্ট নির্বোধ তপস্বী রামকে নিয়ে তুমি কি করবে? আমার সঙ্গে লঙ্কায় চলো, আমাকে প্রত্যাখ্যান করলে তোমাকে অনুতাপ করতে হবে। সীতা বললেন, সকল দেবতার পূজ্য কুবেরের ভ্রাতা হয়ে তুমি তার অপকার করেছ। তুমি নিষ্ঠুর, দুর্বুদ্ধি, ইন্দ্রিয়াসক্ত। যাদের তুমি রাজা, সেই সমস্ত রাক্ষস বিনষ্ট হবে। রামের ভার্যাকে হরণ করলে তুমি নিস্তার পাবে না। তখন রাবণ ক্রোধে হস্ত নিষ্পীড়ন করে নিজ মূর্তি ধারণ করলেন। তার বিরাট দেহ, 10 মুখ, 20 ভুজ, নীল মেঘের ন্যায় বর্ণ, পরিধানে রক্তবাস, অঙ্গে স্বর্ণালঙ্কার। তিনি সীতাকে বললেন, যদি ত্রিলোক বিখ্যাত ভর্তা চাও তো আমাকে ভজনা করো। মূঢ়া পণ্ডিত মানিনী, তুমি কোন গুণে অল্পায়ু রামের প্রতি অনুরক্ত? এই বলে রাবণ বাম হস্তে সীতার কেশ এবং দক্ষিণ হস্তে উরুদ্বয় ধরলেন। বনদেবতারা ভয়ে পলায়ন করলেন। রাবণের মায়াময় দিব্য রথ সেখানে উপস্থিত হলো। সীতাকে ক্রোড়ে নিয়ে কঠোর স্বরে তর্জন করে রাবণ রথে উঠলেন। মুক্তি পাবার জন্য সীতা ছটফট করতে লাগলেন। রথ আকাশে উঠল। সীতা উন্মত্তের ন্যায় উদ্ভ্রান্ত হয়ে বিলাপ করতে লাগলেন, হা মহাবাহু লক্ষণ, রাক্ষস আমাকে নিয়ে যাচ্ছে, তুমি জানতে পারছো না। হা রাম, তুমি ধর্মের জন্য সমস্ত ত্যাগ করেছ। অধর্মস্বরূপ রাবণ আমাকে হরণ করছে, তুমি দেখছো না। বীর, তুমি দুর্বৃত্তদের শাসক, তবে রাবণকে শাস্তি দিচ্ছ না কেন? হে জনস্থানের পুষ্পিত কর্ণিকার তরু, তোমাদের ডাকছি। গোদাবরী নদী, বৃক্ষস্থ বনদেবতাগণ, তোমাদের নমস্কার করছি। এখানে যত মৃগ পক্ষী আছে সকলের স্মরণ নিচ্ছি। শীঘ্র রামকে জানাও, রাবণ তার প্রাণাধিকা সীতাকে হরণ করছে। এমন সময় সীতা এক বৃক্ষের উপর জটায়ুকে দেখতে পেলেন। সীতা বললেন, আর্য জটায়ু, দেখুন এই পাপাত্মা রাবণ আমাকে অনাথার ন্যায় হরণ করছে। এই অস্ত্রধারী রাক্ষসকে নিবারণ করা আপনার সাধ্য নয়, আপনি রাম লক্ষ্মণকে জানান। জটায়ুর পরাভব। জটায়ু নিদ্রিত ছিলেন। সীতার কথা শুনে জেগে উঠলেন। তিনি রাবণকে বললেন, ভ্রাতা দশানন, তোমার এই নিন্দিত কর্ম করা উচিত নয়। রাম সকলের রাজা, সকলের হিতকামী। এই সীতা তাঁর ভার্যা। নিজ পত্নীর ন্যায় অন্যের স্ত্রীকেও, বিশেষত রাজপত্নীকে ধর্ষণ থেকে রক্ষা করা উচিত। ধর্মাত্মা রাম তোমার রাজ্যের কোনো অনিষ্ট করেননি, তবে তুমি কেন তার শত্রুতা করছো? শূর্পণখার জন্য খর অন্যায় আচরণ করেছিল, সেই কারণেই রাম তাকে বধ করেছেন। এতে তার দোষ কি? শীঘ্র সীতাকে ছেড়ে দাও, নয়তো রামের কোপে দগ্ধ হবে। সেই ভারে বহনীয়, যা অবসন্ন করে না।
সেই অন্নই ভোজনীয় যা জীর্ণ হয়, যাতে ধর্ম, কীর্তি, যশ কিছুই নেই, কেবল শরীরের ক্লেশ। এমন কর্ম কেন করছো? রাবণ, আমি বৃদ্ধরাজ জটায়ু, 60,000 বৎসরের বৃদ্ধ, আর তুমি রথারূঢ় বর্মধারী সশস্ত্র যুবা। তথাপি আমি জীবিত থাকতে সীতাকে হরণ করতে দেব না, যথাসাধ্য যুদ্ধ করব। রাবণ ক্রুদ্ধ হয়ে জটায়ুর প্রতি ধাবমান হলেন। দুজনে ঘোর যুদ্ধ হতে লাগল। রাবণ নানা প্রকার বাণ বর্ষণ করতে লাগলেন। জটায়ু সেই অস্ত্রাঘাত সহ্য করে নখ ও চরণের আঘাতে রাবণকে জর্জর করলেন। রাবণ মৃত্যুদণ্ডতুল্য ভীষণ 10টি স্বর নিক্ষেপ করলেন। জটায়ু তা অগ্রাহ্য করে রথস্থা সজল নয়না সীতার দিকে চেয়ে রাবণের প্রতি ধাবমান হলেন এবং পদাঘাতে তাঁর ধনুর্বাণ ভেঙে ফেললেন। রাবণ অন্য ধনুর্বাণ নিয়ে যুদ্ধ করতে লাগলেন। জটায়ু চরণ ও চঞ্চুর আঘাতে বাহন সমেত রথ চূর্ণ করলেন। সীতাকে ক্রোড়ে নিয়ে রথ থেকে নেমে রাবণ শূন্য মার্গে যেতে লাগলেন। জটায়ু রাবণের পৃষ্ঠে পতিত হয়ে তাঁর 10 বাম হস্ত বিচ্ছিন্ন করলেন। বল্মিক থেকে যেমন সর্প নির্গত হয়, রাবণের বাম স্কন্ধ থেকে সেই রূপ 10 হস্ত পুনর্নির্গত হল। তখন সীতাকে নামিয়ে রাবণ খড়গাঘাতে জটায়ুর পক্ষ, চরণ ও পার্শ্বদেশ ছিন্ন করলেন। বৃদ্ধরাজ মৃতপ্রায় হয়ে ভূপতিত হলেন। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।